নাকি কোনো ব্যবস্থা আগে পর্যন্ত নিল না। এটা কিসের রাজনীতি? হয়তো সরকারের এখান থেকে কোনো আয় হবে না বলে, যেহেতু সেবায়িত সম্পত্তি। সেটা আমরা পরম্পরা অনুযায়ী শুনে আসছি। তবে একটা বই আছে, বীরকুলে বীরগাথা বলে, এখানে তপন রঞ্জিতের লেখা একটা বই আছে, তাতে এর কথা উল্লেখ আছে, এর প্রাচীনত্ব, গবেষণামূলক বই ওটা। আচ্ছা, তো দেবী নাকি লঙ্কা আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন, রামায়ণের সঙ্গে যুক্ত বলে শুনেছি। যে রাম রাবণের যুদ্ধের সময়ে রাবণের প্রতি বীতশ্রদ্ধ হয়ে রাবণের অন্যায় কাজকে সমর্থন করতে না পেরে দেবী বিমুখ হয়ে চলে এসেছিলেন। এখান থেকে নাকি পূর্বে সমুদ্র ছিল ২-২.৫ বছর আগে। এটা সমুদ্রে ছেড়ে যাওয়া অংশ। সামনের নিচু এলাকা, জমি এলাকা দেখলেই আমরা বুঝতে পারবেন সেগুলো নাকি আগে বীরকুল খাল ছিল, ওটা পুরনো খাল। এবং এটা, এই খালটা চলে গেছিল এদিকে। কল্পনা সাহু। আচ্ছা, কতদিন ধরে আসেন এখানে মায়ের কাছে? আমরা ছোট থেকেই আসি, ছোটবেলা থেকে। আমাদের বাড়ি তো এখানে, বাপের বাড়ি। আচ্ছা, মায়ের কাছে হ্যাঁ, পুজো দিলে বা মনস্কামনা পূরণ হয় আপনাদের? হ্যাঁ, মনে হয় আচ্ছা, আচ্ছা। পূরণ হয় বলে তো আসি। আচ্ছা, মাকে নিয়ে কি জানেন বা কাহিনী? অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে। শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন, ভেসে। আপনারা কি প্রায় আসেন না? হ্যাঁ, আসি। আপনার নাম? কল্পনা সাহু। কোত্থেকে এসেছেন? উড়িষ্যা থেকে। আপনার নাম? রুমা কামিলা। লঙ্কেশ্বরী মায়ের মন্দির কতদিন ধরে পুজো দিতে আসেন আপনারা? মানে প্রায় প্রতি বছরই আমরা আসি, বছরে প্রায় আসি, পুজো দিয়ে আসি। মায়ের এখানে প্রচুর জাহির আছে, সেজন্য এখানে আসি আমরা পুজো দিতে। মানে মা খুব জাগ্রত দেবী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলা হয় যে সমুদ্র থেকে ভেসে এসেছেন এই দেবী। এখানে কোন কোন এলাকা থেকে মানুষজন আসে আপনাদের এখানে? প্রায় এখানে সব, প্রত্যেক এখানে প্রায় জায়গা থেকে আসে এখানে পুজো মায়ের দিতে। কাছে মানত করে মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ, পূর্ণ হয়। আপনার নাম? আর রুমা কামিলা। আগের বারে নিয়ে গেছিল আগে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল আমার আগের পালাতে। আমার মাঝখানে 1 বছর আমি আসিনি, অন্য শরীরে ছিল। হ্যাঁ, 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 আর নেওয়া হয়নি আর কি। হ্যাঁ, অন্য শরীরে 1 বছর পরে আবার টিভি চ্যানেল থেকে বলছে আরেকবার নাও। আমরা মানে আমাদের এই পূজারী বংশ 1905 সাল থেকে, বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি। গত প্রায় 5 পুরুষ হয়ে গেল। তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ, গঙ্গাধর পাহাড়ি, গদাধর পাহাড়ি, ওরা পুজো করত, ওই বংশ পুজো করত। তাদের কোনো উত্তরপুরুষ ছিল না, শেষে মেয়ে ছিল একটি। সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সেই মেয়েকে দিয়েছিল এবং এই দেবোত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল। সেই থেকে আমরা পুজো করছি। আমাদের দলিল বত্রাজি ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে। কিন্তু দেবী আরও প্রাচীন। কত প্রাচীন আমরা ঠিক জানি না। বললাম তো আমরা 5 পুরুষ পুজো করে আসছি, তার আগে ওরা পুজো করতো। আচ্ছা, এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল। তারপর এই